পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেকের সংস্থা এবং তার পরিবারের 17টি সম্পত্তিতে নোটিশ পাঠালো তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। 7 দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ, না হলে ব্যবস্থার হুঁশিয়ারি। भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 24 प्रॉपर्टी। ये लोग लूटा है। पृथ्वी का गोल चिरदिन कहारो समान नहीं जाए। 17 সম্পত্তির সাতকাহনে তোলপাড় রাজনৈতিক মহল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর সংস্থা ছিল লিপস অ্যান্ড বাউন্ডস। এই সংস্থার নামে থাকা একাধিক সম্পত্তিতে নোটিশ পাঠালো তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। নোটিশ পাঠানো হলো অভিষেকের মা বাবার ঠিকানাতেও। সব মিলিয়ে নোটিশ গেল অভিষেকের 17টি সম্পত্তিতে। কলকাতা পুরসভার নোটিশে লেখা হয়েছে, এই ঠিকানাগুলিতে পুরসভার অনুমোদিত নকশা মেনে নির্মাণ হয়নি। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে নির্মাণের কারণ দেখাতে হবে, অথবা বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলতে হবে। বাড়ির মালিক নিজে না ভাঙলে পুরসভা তা ভেঙে দেবে। ভাঙার খরচ আদায় করা হবে বাড়ির মালিকের থেকেই। 17টা এরকম সম্পত্তি রয়েছে, যে 17টা সম্পত্তিতে নোটিশ গেছে। এখানে স্পষ্ট লেখা আছে, এটা যেরকম হরিশ মুখার্জি রোডে যে বাড়ি আছে, এই চিঠি লেখা হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের নামে। এবং এই নোটিশের মধ্যে সরাসরি লেখা আছে যে আনঅথরাইজ পার্ট, এই সম্পত্তির মধ্যে যেই জায়গাগুলো আনঅথরাইজভাবে তৈরি করা হয়েছে সেই জায়গাগুলোকে ডেমোলিশ করে ফেলতে হবে। এটা কোন অ্যাক্টের আন্ডারে হচ্ছে? এটা কলকাতা কর্পোরেশন অ্যাক্ট 1980 সেকশন 400/1, সেই যে নিয়ম, সেই যে আইন, তার মাধ্যমেই হচ্ছে। এবং সেখানে পুরসভার এটা অভিযোগ যে তারা মনে করছেন যে এই যে 17টি প্রপার্টি, তার বিভিন্ন জায়গায় এক্সটেনশন হয়েছে বা বিভিন্ন এমন পোর্শন রয়েছে যেগুলো আইন মেনে করা হয়নি। লিপস অ্যান্ড বাউন্ডস এই সংস্থার মালিক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন এই কোম্পানির ডিরেক্টর অভিষেকের বাবা মা অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়। সবার সম্পত্তি কলকাতা পুরসভার স্ক্যানারে। (119) কালীঘাট রোড ও 121 কালীঘাট রোড, লিপস অ্যান্ড বাউন্ডসের নামে এই ঠিকানায় নোটিশ গিয়েছে। 119 নম্বর কালীঘাট রোড, এখানেও কলকাতা পুরসভার নোটিশ। এই যে বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিংটি লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির নামে কলকাতা পুরসভায় রেজিস্ট্রিকৃত রয়েছে। এই নির্দেশ না মানলে কলকাতা পুরসভার আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে এই নোটিশে। লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নোটিশ গিয়েছে 188 হরিশ মুখার্জি রোডে, 1B উস্তাদ আমির খান সরণিতেও। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ আলিপুরের যে অ্যাড্রেস, এই 1B উস্তাদ আমির খান সরণি, সেই অ্যাড্রেসে লিপস অ্যান্ড বাউন্ডসের একটি অফিস 2012-13 সাল থেকে চলতো, তেমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। এবং সেই অ্যাড্রেসের ক্ষেত্রেও যা বিল্ডিং প্ল্যান ছিল, অনেক পুরনো একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের যা অ্যাপ্রুভ প্ল্যান ছিল তার বাইরেও বেশ কিছু মডিফিকেশনস হয়েছে বলে কলকাতা পুরসভা মনে করছে। কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে 29C প্রেমেন্দ্র মিত্র সরণি, 46B প্রেমেন্দ্র মিত্র সরণি এবং 37 পণ্ডিতিয়া রোডে। এই ঠিকানাগুলিতে নোটিশ গিয়েছে অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 37 পণ্ডিতিয়া রোডের সামনে, যেখানে এই বিল্ডিং, এই নির্মাণ, সেই নির্মাণেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে, নির্মাণে বেশ কিছু বেআইনি কার্যকলাপ হয়েছে বলেও কলকাতা পুরসভার তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। বাড়ির মালিক অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে সেই নোটিশ দেওয়া হয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনসভার সদস্য, তাঁর সংস্থা এবং পরিবারের বিরুদ্ধেই এভাবে আইন ভাঙার অভিযোগ। উনার সরকার আসার পর থেকে তো ইললিগাল প্রপার্টিতে ভরেই গেছে। যত পুকুর ছিল, খেলার বাচ্চাদের মাঠ ছিল, সব ভরে ভরে শুধু ইললিগাল প্রপার্টি উঠেছে। আপনি কসবা এলাকা দেখুন না, কসবা এলাকার মধ্যে ইললিগাল প্রপার্টি ভর্তি আছে। ওনারা নিজেরা ইললিগাল কাজেই তো যুক্ত আছে, তো ওনার বাড়ি ইললিগাল হবে, এটা নর্মাল বাতই আছে। এই নোটিশ পাওয়ার পরই বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওরা যা খুশি করুক, আমার বাড়ি গুড়িয়ে দিক, নোটিশ পাঠাক, এসবের কাছে আমি মাথা নত করব না। পরিস্থিতি যাই হোক না কেন, বিজেপির বিরুদ্ধে আমার লড়াই চলবেই। এদিকে তৃণমূলের সাংসদের পরিবারের সম্পত্তিতে নোটিশ পাঠিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভায়। এ নিয়েও রাজনৈতিক মহলে জোর শোরগোল।
पीएमसी एक्ट में हम लोग पॉलिसी में हमको ये बारे में कोई जानकारी नहीं। नोटिस जो है उसमें बोरो का मेंशन किया गया है। बोरो भी एडमिनिस्ट्रेशन का अंडर में है, हम लोग का इसमें हमको कोई जानकारी नहीं है। अगर दुर्नीति किया है नोटिस पेपर दीजिए, दिखाइए प्लान, और अगर इधर उधर होगा तो तिलजला में जो हुआ है आपके साथ भी वही होगा अभिषेक बैनर्जी। নিউজ 18 বাংলা। জনরোষের আশঙ্কা, পরাজয়ের ভয়, জোড়া কারণে শেষ লগ্নে ময়দান ছেড়ে পালালেন তৃণমূলের জাহাঙ্গীর খান, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে ছিল না। ভোটের সময় ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না, ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে বলে রেপ করবো, নয় ডাইমনে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের সহ্য করতে আমরা পাচ্ছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল, আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। আর দুটো ছেলে 5 বছর বাড়ি ছাড়া, ঘরদর ভেঙে একদম আমাদের থাকার পজিশন রাখে না। 9 মে বাংলার মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। 10 দিনের মধ্যেই রণে ভঙ্গ দিলেন এককালে ফলতার ত্রাস বলে পরিচিত জাহাঙ্গীর খান। প্রচারের শেষ দিনে লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ালেন তিনি। কিন্তু কেন? বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, তার 48 ঘন্টা আগে কেন এইভাবে পালিয়ে গেলেন জাহাঙ্গীর খান? অনেকে বলছেন পুষ্পার পলায়নের কারণ জনতার ক্ষোভ। ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই মুখ খুলতে শুরু করেছেন ফলতার মানুষ। কিভাবে দিনের পর দিন ভয় আর আতঙ্ককে আঁকড়ে ধরে জীবন কাটাতে হতো তাদের নিশানায় একদা ফলতার ত্রাস জাহাঙ্গীর খান। ভোট ভালো হতো না, ভোট দিতেই দিত না, ভোটের বাক্সের কাছে সামনে বসে থাকতো ওই বিরোধী পার্টি টিএমসিরা। যারা ভোট দিতে যাচ্ছিল তাদের বলছিল যে এখানে ক্যামেরা লাগানো আছে, তা 2-3 জন ভোট দিয়ে আসার পরে যখন বাইরে বেরিয়েছে তাদের সঙ্গে সঙ্গে তারা মোবাইলে দেখেছে যে ইনি বিজেপিতে ভোট দিয়েছে। তাদের ওখানে ওরা একটা বুথ করেছিল, সেই বুথের কাছে 2-3 জনকে মারধর করে। ভোট গণনার পরে পোস্টপল ফাইলিং হয়েছিল মল্লিকপুরে, অন্তত 6-8টা দোকান ভাঙচুর করে বন্ধ করে দেয়, তার মধ্যে আমার ছিল, বন্ধ করে দিয়েছিল, মারধর করে আমি 1 সপ্তাহ উঠতে পারিনি। টেপটা ইভিএম মেশিনে বিজেপি যে সুইচ সেই সুইচে লাগানো ছিল এবং স্কেল দেওয়া ছিল, স্কেল দিয়ে টেপ মারা ছিল সুইচের ওপর, যেন না কেউ টিপলে ভোট যেন না হয়। ইভিএমে বিজেপি প্রার্থীর নামের পাশে সেলোটেপ, ইভিএম এর বোতামে আতর লাগিয়ে দেওয়া, গোপন ক্যামেরা বসিয়ে বুথে নজরদারি। যারা ভোট দিতে যাচ্ছিল তাদের বলছিল যে এখানে ক্যামেরা লাগানো আছে, তা 2-3 জন ভোট দিয়ে আসার পরে যখন বাইরে বেরিয়েছে তাদের সঙ্গে সঙ্গে তারা মোবাইলে দেখেছে যে ইনি বিজেপিতে ভোট দিয়েছে। তাদের ওখানে ওরা একটা বুথ করেছিল, সেই বুথের কাছে 2-3 জনকে মারধর করে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছিল দক্ষিণ 24 পরগনার ফলতায়। ভোটের পরের দিনই ক্ষোভের আঁচ দেখা যায়। তখন যা ছিল তা ক্ষোভের ঘুমন্ত আগ্নেয়গিরি। মঙ্গলবার জাহাঙ্গীর ময়দান ছাড়ার পর সেটাই গনগনে লাভা হয়ে বেরিয়ে আসে। ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না, ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে বলে রেপ করবো, নয় ডাইমনে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের সহ্য করতে আমরা পাচ্ছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল, আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। আর দুটো ছেলে 5 বছর বাড়ি ছাড়া, ঘরদর ভেঙে একদম আমাদের থাকার পজিশন রাখে না। এত কিছুর পর জাহাঙ্গীরের অবশ্য দাবি তিনি নাকি এসবের কিছুই জানতেন না। যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন? এটা আমি করিনি, এটা অনেক রকম কথা বলছে নিজেদের মতো।
কিন্তু আমি এই সমস্ত কারা করলো? জাহাঙ্গীরবাবু কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছি আমি নিজেই জানি না, আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো। এতদিন যে মানুষকে ভয় দেখাতো সে মানুষের ভয়ে পার হয়ে গেছে। রাজনীতি যদি গুন্ডাগিরি করে বা হাতে যদি কেউ আইন নিয়ে নেয় তার সঙ্গে এরকমই হয়। দীর্ঘদিন ধরে ভোট না দিতে পারার ক্ষোভ, দম বন্ধ করা পরিস্থিতি, ভয়, আতঙ্ক, পালা বদলের পর চারিদিকে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। এই পরিস্থিতিতে বিজেপি, সিপিআইএম, কংগ্রেসের মতো দল ফলতায় প্রচার করলেও পথে ঘাটে দেখা যায়নি জাহাঙ্গীর খানকে। অনেকের মতে মানুষের ক্ষোভ জনরোষ হয়ে আছড়ে পড়তে পারে তার উপর। এই আশঙ্কা থেকেই লোকচক্ষুর আড়ালে থেকেছেন পুষ্পা। পরিস্থিতি যা, তাতে ফলতায় তার পরাজয় সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে। বাধ্য হয়েই শেষ মুহূর্তে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালালেন জাহাঙ্গীর খান। নিউজ 18 বাংলা। বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলের মনোবল তলানিতে। দলীয় বৈঠকে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল। জাহাঙ্গীর খানকে নিয়ে গৃহদাহ ঘাসফুলের ঘরে। পুষ্পা ভয় পাবে কেন? তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে একাধিক বিধায়ক, নেতা, তারা প্রত্যেকে বলতে শুরু করেছেন এই জাহাঙ্গীরের মতো নেতারাই এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হয়ে নানা ধরনের কাজ করে বেরিয়েছেন, সুবিধা নিয়েছেন। আবার তারাই এখন নিজেদের সুবিধার্থে যে ধরনের আচরণ করছেন তাতে সমস্যা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাকি নেতৃত্বর মধ্যে। দল যতক্ষণ জিতছে ড্রেসিং রুমে সমস্যা নেই, দল একবার হারতে শুরু করলেই ড্রেসিং রুমের পরিবেশ বদলে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই চালু তত্ত্ব। বাংলার ভোটে শোচনীয় হারের পর তৃণমূলের ড্রেসিং রুমের পরিবেশও ভালো নেই। প্রচারের শেষ পর্বে এসে ফলতায় লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তাকে নিয়ে কোন্দল শুরু হয়েছে তৃণমূলের সংসারে। এককালে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের দাপট দেখিয়েছেন জাহাঙ্গীর খান। পুষ্পার পলায়নের পর কুণাল ঘোষের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। পুষ্পা ভয় পাবে কেন? তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। সূত্রের খবর, মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের বৈঠকে জাহাঙ্গীর ইস্যুতে রীতিমতো ঝড় ওঠে। তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে সরব হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই তারা প্রশ্ন তোলেন, কেন বহিষ্কার করা হচ্ছে না জাহাঙ্গীরকে? সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জাহাঙ্গীরের উচিত ছিল অভিষেকের সঙ্গে কথা বলা। উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দলের এক্স হ্যান্ডেলে পোস্ট দেখে নিতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তখন বলেন প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফলতায় শ্মশান গড়ে দেবেন, এখন সেই শ্মশানের দায় কে নেবে? 15 বছর ক্ষমতায়, 26-এ শোচনীয় পরাজয়। শাসক থেকে তৃণমূল এখন বিরোধী। বিরোধী হতেই সংসারে অশান্তি শুরু। দলকে একজোট রাখতে মঙ্গলবার কালীঘাটে বিধায়কদের বৈঠক ডাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগ দেওয়ার আগে বিধানসভায় নিজেদের মধ্যে বৈঠক করে নেন 9 তৃণমূল বিধায়ক। তারপর তাঁরা যোগ দেন মমতার ডাকা বৈঠকে। সেই বৈঠকে আরও সামনে চলে এলো দলের অন্দরের মতবিরোধ। বৈঠকে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, নেতারা এখন মাঠে নেই কেন? দলের অন্দরে মন খুলে কথা বলার সুযোগ দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন সবার সঙ্গে কথা বলেন। অসন্তোষ মেটাতে বুধবার ফের বৈঠকে বসবেন মমতা, অভিষেক। যে নেতারা কথা বলতে চান তাদের কথা শুনবেন তারা। পরাজয়ের পর থেকে এখনো পর্যন্ত সেভাবে পথে নামতে দেখা যায়নি তৃণমূলকে। আপাতত ঠিক হয়েছে 21শে মে হকার উচ্ছেদ ও ভোট পরবর্তী অশান্তির অভিযোগ নিয়ে পথে নামবে ঘাসফুল শিবির। ফলতায় পুনর্নির্বাচনের দিন তৃণমূল অবস্থান বিক্ষোভ করবে হাওড়া, শিয়ালদা, বালিগঞ্জ স্টেশনের কাছে। কোনো বিকল্প ব্যবস্থা না করে যেভাবে হকারদের উপর সন্ত্রাস হয়েছে, সেই কারণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জীবন জীবিকা বাঁচাও এই কর্মসূচি নিয়ে আগামী 21শে মে শিয়ালদা, হাওড়া স্টেশনের কাছাকাছি এবং বালিগঞ্জ এলাকা, সেখানে
3টি প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। আমি তো পুষ্পা বা সিদ্ধম বলিনি, একটা কথা খালি বলে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস ফাঁকা মাঠ করে চলে যাবে না, তৃণমূল মাঠ ছেড়ে পালাবে না। ভোট পরবর্তী পরিস্থিতিতে এখন সংসারে অশান্তি ঠেকিয়ে দলকে একজোট রাখাই মূল চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর কাছে। অসিত দাসের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। 9 জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। ইতিমধ্যেই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারীর সরকার। এই গাইডলাইনও প্রায় চূড়ান্ত। এক্সক্লুসিভ রিপোর্ট, নিউজ 18 বাংলায়। যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। খুবই ভালো হয়েছে, এটা আমাদের মেয়েদের পক্ষে তো যথেষ্ট উপকার হয়েছে বলে আমার মনে হয়। খুবই ভালো লাগছে শুনে, সুবিধা হবে আমাদের পক্ষে। আমরা সরকারের জন্য আছে, সরকার আমাদের জন্য যেন থাকে। খুব ভালো হয়েছে। পয়লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। এর গাইডলাইনও প্রায় চূড়ান্ত। পয়লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। কিন্তু কিভাবে এই পরিষেবা পাওয়া যাবে তার গাইডলাইন ইতিমধ্যেই প্রস্তুত করল রাজ্যের পরিবহন দপ্তর, এবং সেখানেই একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের নাগরিক হতেই হবে সেই মহিলাদের, তবেই পাওয়া যাবে এই পরিষেবা। এই সুবিধা শুধুমাত্র এই রাজ্যের মহিলাদের জন্য। তাই সরকারি বাসে ওঠার সময় রাজ্যের বাসিন্দা হওয়ার প্রমাণপত্র দেখাতে হবে মহিলাদের। ভোটার কার্ড, আধার কার্ডের মতো কোনো পরিচয়পত্র দেখালেই চলবে। এরপরই ওই মহিলা যাত্রীর হাতে একটি টিকিট তুলে দেবেন কন্ডাক্টর। তাতে ছাপা থাকবে 0, কোনো ভাড়া দিতে হবে না। এজন্য সরকারি বাসের চালক এবং কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণও দেবে পরিবহন দপ্তর। সিএসটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি সহ রাজ্যের সমস্ত সরকারি সাধারণ ও দূরপাল্লার বাসে এই নিয়ম কার্যকর হবে। এর জন্য রাজ্য জুড়ে প্রচার চালাবে তথ্য ও সংস্কৃতি দপ্তর। আলাদা করে প্রচার করবেন জেলা শাসকরাও। আপাতত মহিলাদের টিকিট দেওয়া হলেও পরে কার্ড দেওয়ার ভাবনা রয়েছে পরিবহন দপ্তরের। আগামী দিনে বাড়ানো হবে সরকারি বাসের সংখ্যাও। বর্তমানে রাজ্যে 2300 সরকারি বাস চলে, যা প্রয়োজনের তুলনায় কম। তাই এ বিষয়েও নজর দিচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। খুব তাড়াতাড়ি কিছু ব্যাটারি চালিত বাস কেনা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ইলেকট্রিক বাসের জন্য টেন্ডার প্রক্রিয়াও শুরু করছে রাজ্য সরকার। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।